السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على تفضله وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا، فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم، ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আমি তার প্রতি অর্থাৎ নূহ আলাইহিস সালামের প্রতি ওহী করলাম যে আমার চোখের সামনে ও নির্দেশে নৌকা বানাও। অতঃপর যখন আমার নির্দেশ আসবে আর চুলা থেকে পানি বের হবে, চুলা থেকে যখন পানি উতলে উঠবে, তখন প্রত্যেক জোড়া থেকে প্রত্যেক জীব থেকে এক এক জোড়া দুইজন করে এই নৌকায় আরোহণ করাও এবং তোমার আহালকে, তবে তারা ছাড়া যাদের উপর শাস্তি আগেই ওয়াজিব হয়ে গেছে, আর জালিমদের সম্পর্কে আমার সাথে কথা বলিও না, নিশ্চয় তারা নিমজ্জিত। দোহা জাদিদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াত ২৭ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যে মহাপ্লাবন মহাবন্যা এসেছিল, সেই বন্যা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে কিভাবে বিশাল বন্যায় আল্লাহর নির্দেশে সব কিছু ধ্বংস হয়ে গেল। আর এই শাস্তি যখন আসলো, তখন নূহ আলাইহিস সালামের আহালের মধ্যে যারা ঈমান আনেনি তারাও কিভাবে ধ্বংস হলো, এসব বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতে আলোচনা করেছেন। আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নূহ আলাইহিস সালাম তার কওমকে দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু কিছু লোক ছাড়া অধিকাংশরা ঈমান আনলো না। শেষে নূহ আলাইহিস সালাম যখন তার কওম খুব বেশি বিরোধিতা করলো, তাকে কষ্ট দিল, তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমার কওম তো আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন এবং কওমকে ধ্বংস করার ফয়সালা করলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে নূহ, একটি জাহাজ বানাও, একটি নৌকা নির্মাণ করো, আমার তত্ত্বাবধানে, আমার চোখের সামনে, আমার ওহী অনুযায়ী। ফাআওহাইনা ইলাইহি আন ইসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। আমি নূহ আলাইহিস সালামকে বললাম, তার প্রতি আমি ওহী করলাম, আন ইসনাইল ফুলকা, হে নূহ, একটি নৌকা বানাও, বিআয়ুনিনা, আমার চোখের সামনে, ওয়া ওয়াহয়িনা, এবং আমার নির্দেশে। অর্থাৎ আমার চোখের সামনে আমি দেখছি, আমি সব শুনছি, আমি সব জানি, আমার তত্ত্বাবধানে আমি তোমার হেফাজত করব। কওম তোমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তারা তোমার কিছুই করতে পারবে না, আমার চোখের সামনে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। হে নূহ, আমি তোমার হেফাজত করব। সুনান তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহফাজিল্লাহ ইয়াহফাযক, আপনি আল্লাহর নির্দেশের হেফাজত করেন, আল্লাহ তাআলা আপনার হেফাজত করবেন। নূহ আলাইহিস সালাম তিনি তার দায়িত্ব পালন করেছেন, রিসালাতের দাওয়াতের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, হে নূহ, আমি তোমার হেফাজত করব। যারা ঈমান আনে, যারা নেক আমল করে, যারা আল্লাহর হুকুম মানে, আল্লাহ তাআলা তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে রক্ষা করেন
ইমানদারদেরকে রক্ষা করা, ইমানদারদের হেফাজত করা, এটি আল্লাহ তাআলা তার দায়িত্ব হিসাবে তিনি গ্রহণ করেছেন। বিশেষ করে যারা সবসময় আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কোরআন তিলাওয়াত করে, আল্লাহর হুকুম আহকাম মানে, উঠতে বসতে চলতে ফিরতে জিকির এবং আযকার করে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি জিকিরগুলো, এই সকল ওয়াজিফা সুন্নতে আমলগুলো যারা পাবন্দির সাথে আদায় করে, আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন রোগবালা মুসিবত থেকে, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন। সুনান আবি দাউদে এসেছে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন বান্দা তার ঘর থেকে বের হওয়ার সময় যখন এই দোয়াটি সে পড়ে, বিসমিল্লাহ, আমি বের হচ্ছে আল্লাহর নামে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, তখন তাকে বলা হয়, ইউকালু হিনা ইদিন হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তুমি এখন সঠিক পথ পাবে, তোমার সব সমস্যার সমাধান হবে এবং তোমার হেফাজতের দায়িত্ব নেওয়া হয়েছে। আর শয়তান তখন তার সামন থেকে চলে যায়। ফাতানাহা লাহু শাইতান, শয়তান যে তার ক্ষতি করবে আর ক্ষতি করতে পারে না, তার সামন থেকে শয়তান চলে যায়। ফায়াকুলু লাহু শাইতানুন আখার, এক শয়তান আরেক শয়তানকে বলে, কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, তুমি এই ব্যক্তির ক্ষতি করবে কি করে, তার হেফাজতের দায়িত্ব তো আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, কারণ সে বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে তার ঘর থেকে বের হয়েছে, সে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ সবসময় তার জবানে, তার মনে প্রাণে আছে, বিধায় এই ব্যক্তি তার রক্ষা, তার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা যেহেতু নিয়ে নিয়েছেন, এই ব্যক্তির কোনো ক্ষতি করা যাবে না। একজন ইমানদারের আকীদা হতে হবে যে বাহ্যিক এই সকল উপায় উপকরণ আমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য, আমাদের সেফের জন্য, এগুলো বাহ্যিক উপায় উপকরণ গ্রহণ করতে হয়, কিন্তু সবচেয়ে বড় আমাদেরকে হেফাজত করে নেওয়া হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, তখন আল্লাহ তাআলা বান্দাকে বাঁচান। ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম হেফাজতকারী, তিনি হচ্ছেন দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি নূহ আলাইহিস সালামকে বললাম, হে নূহ, তুমি একটা কিস্তি বানাও, একটি নৌকা বানাও, আমি তোমার হেফাজত করব, তুমি চিন্তা করিও না, আমি সব দেখাশোনা করছি। একটি মরু প্রান্তে, একটি মরুভূমিতে নৌকা বানানো, এটা হাস্যকর বিষয়। কাফির মুশরিকরা মশকারি করতে, হে নূহ, এখানে তুমি জাহাজ বানাচ্ছ, জাহাজ বানাতে হলে পানিতে যেতে হবে, নদীতে যেতে হবে, সমুদ্রে যেতে হবে। তো নূহ আলাইহিস সালাম জবাবে বলতেন, এখন তোমরা মশকারি করেছো, কিছুদিন পর তোমরা টের পাবে যে আমি নিজ ইচ্ছে কিছু করছি না, বরং সব আল্লাহর সিদ্ধান্তে। এই নৌকা আমি কেন বানাচ্ছি, কিছুদিন পর তোমরা বুঝবে। অতএব কিছুদিন পর আল্লাহর নির্দেশ আসলো, এই নৌকায় ইমানদারদেরকে উঠতে হবে, এখন বিশাল বন্যা প্লাবন আসবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআওহাইনা ইলাইহি আন ইসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, নূহ আলাইহিস সালামের প্রতি আমি ওয়াহী করলাম, হে নূহ, আমার তত্ত্বাবধানে, আমার চোখের সামনে আমার নির্দেশ একটি নৌকা বানাও। শীঘ্রই আমার নির্দেশ আসছে। এক সময় আল্লাহর নির্দেশ আসলো, বিশাল বন্যা সংঘটিত হবে, প্লাবন আসবে। ফাইদা জাআ আমরুনা, যখন আমার নির্দেশ আসলো, এই পৃথিবীতে যত কিছু হয় সব কিছু আল্লাহর নির্দেশে। একটি বন্যা, এটা আল্লাহর নির্দেশে। একটি ভূমিকম্প, এটা আল্লাহর নির্দেশে। সূর্যগ্রহণ আল্লাহর নির্দেশে। রোগ ব্যাধি, অ্যাক্সিডেন্ট, সুখ অসুখ, ভালো মন্দ যত কিছু, ওয়াল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ঈমান থাকতে হবে যে সব কিছু আল্লাহর হুকুমে, সব কিছু আল্লাহর নির্দেশে হচ্ছে। এবং আল্লাহর এই নির্দেশ বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োগ দিয়েছেন। ফেরেশতারা আল্লাহর এই নির্দেশগুলো তারা বাস্তবায়ন করেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাল মুদাব্বিরাতি আমরা, কসম সেই সকল ফেরেশতাদের যারা কার্য নির্বাহকারী, যারা সব কাজের ব্যবস্থা করে, অ্যারেঞ্জ করে। ফেরেশতারা আল্লাহ তাআলা বিভিন্ন হুকুম তারা অ্যারেঞ্জ করে, বাস্তবায়ন করে, এবং তারা পরস্পর এই দায়িত্বগুলো বন্টন করে নেয় আল্লাহর হুকুমে। ফাল মুকাসসিমাতি আমরা, শপথ নির্দেশ বন্টনকারী ফেরেশতাদের। আল্লাহর নির্দেশ, আল্লাহর আমর, আল্লাহ একটা হুকুম করলেন, এটা দায়িত্বটি ফেরেশতারা বন্টন করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, আলা তাজুরুনা আকসারা মিম্মা তাজুরুনা, হে জিবরিল, আপনি তো আমার নিকট অনেক আসেন, আরেকটু বেশি আসা যায় না? মহব্বত ছিল, ভালোবাসা ছিল, হে জিবরিল আরেকটু বেশি আমাকে আমার ভিজিট করা যায় না? জিবরিল আলাইহিস সালাম বললেন, হে হাবিব, আমি আমার ইচ্ছা মতো আসতে পারি না,
নির্দেশ অর্ডার আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, এই পৃথিবীতে সব কিছু আল্লাহর হুকুমে হয়। আল্লাহ তাআলা যখন আমি জিবরিলকে হুকুম করেন তখন আমি আসি, আল্লাহর হুকুম ছাড়া আমি নাজিল হতে পারি না। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে সব কিছু আল্লাহর হুকুমে হয়। আল্লাহ তাআলা যখন বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে এই জিনিসটা বাস্তবায়ন হয়। وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত নেন শুধু বলেন হ, সঙ্গে সঙ্গে হয়ে যা। ওই যে আল্লাহ তাআলা বলেন হ, তারপর ওই নির্দেশটি বাস্তবায়ন হয়। এই আল্লাহর নির্দেশ আর ওই নির্দেশটি বাস্তবায়ন হওয়ার মধ্যে কতটুকু সময় লাগে সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, চোখের পলক বা এর চেয়ে আরও দ্রুত আমার নির্দেশ বাস্তবায়ন হয়। সুবহানাল্লাহ। বড় থেকে বড়, যত বিশাল থেকে মহা বিষয় হোক না কেন, আল্লাহ তাআলা শুধু বলেন হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এখন আল্লাহ বলেছেন বিশাল একটি বন্যা, প্লাবন হয়ে যাও, যখন আল্লাহ হুকুম করেছেন আসমান জমিন যত ফিরিস্তা আছে, যত মখলুকাত আছে এই বন্যা বাস্তবায়ন করার জন্য, তখন সবাই ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলার হুকুমই হচ্ছে চূড়ান্ত এই পৃথিবীতে, এই আসমান ও জমিনে। এখানে অন্য কারো ফায়সালা চূড়ান্ত নয়। এমনকি আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, হে হাবিব, তাদবীরুল কাউন, তাসাররুফুল কাউন, এই বিশ্ব পরিচালনায় কখন কোথায় বন্যা হবে, না বৃষ্টি হবে, না গরম আসবে না ঠান্ডা আসবে, মৌসুম পরিবর্তন, রাত দিনের আবর্তন, এই সব কিছু হে হাবিব আপনারও তাতে সিদ্ধান্তের কিছু নেই, নির্দেশ শুধু আমি আল্লাহ চলবে। লাইসা লাকা মিনাল আমরি শাই, হে হাবিব এখানে নির্দেশ আপনার কিন্তু চলে না। সব কিছু এই বিশ্বজগতে চূড়ান্ত ফয়সালা হচ্ছে আল্লাহ তাআলার। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, শুনে রাখো, সাবধান, চূড়ান্ত ফয়সালা, মীমাংসা, হুকুম, নির্দেশ হচ্ছে আল্লাহ তাআলার। কার সন্তান হবে, কার হবে না, কার রিজিক প্রশস্ত করা হবে, কার রিজিক সংকীর্ণ করে দেয়া হবে, কার ব্যবসায় উন্নতি হবে, কার ব্যবসায় ঘাটতি হবে, কার কি হবে, সব কিছু আল্লাহ তাআলা বলেন আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আর আল্লাহ তাআলা যখন একটি ফয়সালা চূড়ান্ত করেন এটি বাস্তবায়ন হতেই হয়। এটাকে অকার্যকর করার, এটাকে বাদ দেওয়ার সাধ্য কারো নেই। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন, অধিকাংশ মানুষ জানে না। ভাইরা চেয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলতে, আল্লাহ চেয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সিংহাসনে বসাতে। হয়েছে সেটা যেটা আল্লাহর সিদ্ধান্ত, যেটা আল্লাহর ইরাদা, যেটা আল্লাহর নির্দেশ, যেটা আল্লাহর হুকুম। কওমে নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছে। তারা ভেবেছিল এই সকল বিরোধিতা, মস্কারি, মিথ্যাচার করে নূহ আলাইহিস সালামের আওয়াজকে বন্ধ করে দেয়া যাবে, শেষ করে দেয়া যাবে, খতম করা যাবে। কিন্তু দেখা গেল না। আল্লাহ তাআলা চেয়েছেন নূহ আলাইহিস সালামকে বিজয়ী করতে এবং এই মিথ্যাবাদী কওমকে ধ্বংস করতে। আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ এটাই বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলা যখন চাইলেন কওমে নূহকে ধ্বংস করার জন্য, বিশাল বন্যা প্লাবন এই পৃথিবীতে সংগঠিত হলো। এমন বন্যা প্লাবন অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। এমন বন্যা যে এই বন্যার সময় গোটা পৃথিবীতে শুধু পানি আর পানি। এখন আমরা জানি যে পৃথিবীর 3/4 হচ্ছে পানি, 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি। ওই সময় 100 ভাগ পানি হয়ে গেছে। পুরা স্থল ভাগে পানি আর পানি চলে আসছে। এই ভূপৃষ্ঠকে আলোচ্যাত আল্লাহ তাআলা তান্নুর বলেছেন। ভূপৃষ্ঠ ওয়াফারাত তান্নুর, পুরা ভূপৃষ্ঠে যখন পানি উথলে যাবে। অন্য তাফসীর করা হয়েছে যে তান্নুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে চুলা। এত বেশি পানি এই পৃথিবীতে আসবে যে চুলাতে আগুন থাকে সেখানে আগুন নিভে ওই চুলাতেও পানি চলে আসবে। তাহলে বুঝতে হবে এখন আর কেউ বাঁচতে পারবে না। এই কথাটি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছেন, হে নূহ, নৌকায় তুমি কখন উঠবে? যখন আমার নির্দেশ আসবে এবং তোমার কওমকে যে বন্যা দ্বারা ধ্বংস করা হবে। এখন যে চূড়ান্ত বন্যার সময় হয়ে গেছে এটা তুমি কীভাবে বুঝবে? যখন তুমি দেখবে যে সর্বত্র পানি পৌঁছে গেছে, এমনকি সেই চুলা যেখানে রুটি বানানো হয়, সেই জ্বলন্ত গরম চুলা, সেখানে আগুন নয়, সেখান থেকে পানি বের হচ্ছে, তখন বুঝবে এই ভূপৃষ্ঠের উপর ইমানদার ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। ওয়াফারাত তান্নুর, যখন চুলা থেকে পানি বের হবে। প্রসিদ্ধ সুবিদিত অর্থ হচ্ছে
তান্নুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রুটি পাকানোর জন্য তৈরি করা চুলা। কারো কারো মতে এটি নির্দিষ্ট একটি স্থানের নাম। যাই হোক, আল্লাহ তাআলা বলেন যে এই চুলা বা নির্দিষ্ট স্থান বা ভূপৃষ্ঠে যখন পানি আর পানি চলে আসবে, হে নূহ বুঝতে হবে যে এখন আমার চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসছে, আমার নির্দেশ চলে আসছে যে এখন এই পৃথিবীতে বিশাল একটি মহা বন্যা সংঘটিত হবে। তখন তুমি কি করবে হে নূহ? এই যে তুমি এতদিন যাবত একটি নৌকা বানিয়েছ, এই নৌকার উপর প্রত্যেক জীবের এক এক জোড়া দুইজন দুইজন করে তুমি সেখানে উঠাবে। উট, উষ্ট্রি, বলদ, গাভী, এভাবে প্রত্যেকটি প্রাণীর নর ও মাদিকে তুমি সেখানে উঠাবে, যাতে করে তাদের বংশধর এই পৃথিবীতে বাকি থাকে। কারণ এই বন্যায় নৌকার বাহিরে যত প্রাণী আছে সবাই মারা যাবে, সব মানুষ মারা যাবে, যারা এই নৌকায় উঠতে পারবে তারা ছাড়া। হ্যাঁ, এই নৌকার বাহিরে সেই সকল প্রাণী থাকতে পারে যারা পানিতে বাঁচতে পারে। পানির মধ্যে যারা বাঁচতে পারে না তাদেরকে তুমি নৌকায় উঠাবে, যেমন মাছ ইত্যাদি, তাদেরকে তো উঠানোর দরকার নেই, কারণ তারা পানিতে বাঁচতে পারে। আবার সেই সকল প্রাণী যারা স্ত্রী পুরুষের মিলনে তাদের বংশ বিস্তার হয়, এই সকল প্রাণীকে তুমি এই নৌকায় উঠাবে। আর তোমার আহালকে উঠাবে, তবে আহালের মধ্য থেকে তাদেরকে উঠাবে না যাদের বিষয়ে আমি তোমাকে আগেই বলেছি হে নূহ যে তারা ঈমান আনবে না। সে আহাল কারা? অন্য আয়াতে তাফসীর করা হয়েছে যে সেই আহাল হচ্ছে তার স্ত্রী এবং তার 4 সন্তানের মধ্যে এক সন্তান, যার নাম হচ্ছে কানআন। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, 3 জন ঈমান এনেছিল, তারা নৌকায় উঠেছিল। একজনের নাম হাম, আরেকজনের নাম সাম, আরেকজনের নাম ইয়াফিস। একজন ফস্সা ছিল, যার বংশধর পরবর্তীতে যারা ইউরোপে গিয়েছে তারা ফস্সা হয়েছে। আরেকজন কালো ছিল, যার বংশধর পরবর্তীতে যারা আফ্রিকায় গেছে তারা কালো হয়েছে। আরেকজন শ্যামলা ছিল, যার বংশধর আমরা যারা সাদাও না কালো না, শ্যামলা। আর আরেক সন্তান তার নাম হচ্ছে কানআন, সে ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন হে নূহ, তোমার স্ত্রী, তোমার আহাল কিন্তু ঈমান আনে নাই, তাকে তুমি নৌকায় উঠাবে না। আর তোমার সন্তান, সে তোমার আহাল হতে পারে, রক্তের সম্পর্ক, কিন্তু যেহেতু ঈমান আনে নাই তাকে তুমি নৌকায় উঠাবে না। সন্তান আর স্ত্রী, তিনি তাদেরকে নৌকায় উঠান নাই। নৌকায় ঈমানদাররা উঠল, তার আহাল উঠল, এই নৌকা নিয়ে তিনি যাচ্ছেন। হঠাৎ চোখে পড়ল তার ছেলে কানআন, যে ঈমান আনে নাই। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই জাহাজ, নৌকা এক একটি তরঙ্গ হচ্ছে পাহাড়ের মতো, পর্বতের মতো। পর্বতসমূহ এক একটি তরঙ্গ ঢেউয়ের মধ্য দিয়ে ছিঁড়ে সমুদ্রের ভিতর দিয়ে ছিঁড়ে এই জাহাজটি চলছে। হঠাৎ নূহ আলাইহিস সালাম দূর থেকে দেখলেন তার ছেলে কানআনকে। তিনি ডাকলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো সন্তান, ইরকাব মা'ানা, আমাদের সাথে জাহাজে উঠো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তুমি কাফিরদের মধ্যে শামিল হইও না। ঈমান এনে কালিমা পড়ে আমাদের সাথে জাহাজে উঠে যাও। এখন যদি এই নৌকায় উঠতে না পারো তুমি চির নাকাম হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। ছেলে কানআন বলল, ক্বালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। বাবা, আপনার এই নৌকায় ওঠার আমার কোনো প্রয়োজন নেই। ওই যে বিশাল একটি পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় আমি উঠব। চূড়ায় যদি আমি উঠি, পাহাড় আমাকে এই বিশাল বন্যা থেকে বাঁচাতে পারবে। বাবা নূহ আলাইহিস সালাম তখন বললেন, হে আমার সন্তান শোনো, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আজ আল্লাহ তাআলা যদি কারো উপর দয়া করেন, সে ছাড়া এই বিশাল বন্যা প্লাবন থেকে কেউ বাঁচতে পারবে না। বাবা সন্তানের মধ্যে কথা চলছে, হঠাৎ একটি তরঙ্গ মাঝখানে আসলো। হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলা বলেন, মাঝখানে হঠাৎ একটি তরঙ্গ এসে বাবা এবং সন্তানের মধ্যে অন্তরাল হয়ে গেল এবং দুইজনকে আলাদা করে দিল, সন্তানকে ধ্বংস করে দিল। এই ছিল সন্তান। আর স্ত্রী, একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও ঈমান না আনার কারণে নৌকায় উঠার বাঁচার সৌভাগ্য তার হয়নি, বরং সে ধ্বংস হয়েছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কাফিরদের জন্য দৃষ্টান্ত হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী। এরা একজন নবীর ঘরে স্ত্রী হওয়া সত্ত্বেও ঈমান না আনার কারণে তারা দুনিয়াতেও বাঁচতে পারেনি, কিয়ামতের দিনও বাঁচতে পারবে না। কিয়ামতের দিন আপনি কোন দল করেন, আপনি কোন দেশের, ন্যাশনালিটি দেখে, রং দেখে, বর্ণ দেখে, কার ছেলে, কার বাবা, কার স্বামী, কার স্ত্রী, এগুলো দেখে দেখে কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম দেয়া হবে না। মূল হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মূল হচ্ছে ঈমান এবং নেক আমল।
ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط আল্লাহ তাআলা ইরশাদ করেন কাফিরদের জন্য দৃষ্টান্ত হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া ক্বিলা ইদখুলান নার মা'আদ দাখিলিন আল্লাহ তাআলা ইরশাদ করেন নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী তারা দুইজন নবীর ঘরে ছিল, নবীর স্ত্রী ছিল, কিন্তু তারা ঈমান আনে নাই, ফলে তারা ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা বলেন এই দুইজন নবী তারা আল্লাহর সিদ্ধান্ত যখন শাস্তি আযাব এসেছে তারা তাদের স্ত্রীর কোনো কাজে আসে নাই। পীরের মুরিদ হবেন, পীর আপনাকে বাঁচাবে এই বিশ্বাস আপনি করেন কি করে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। স্বামী নবী তার স্ত্রী যখন ঈমান আনে নাই তার কাজে আসে নাই। আল্লাহ নিষেধ করেছেন হে নূহ তুমি তোমার স্ত্রীকে এই জাহাজে উঠাতে পারবে না, হে নূহ তুমি তোমার সন্তান কানআনকে যে ঈমান আনে নাই তাকে তুমি নৌকাতে উঠাতে পারবে না। শুধু প্রত্যেক প্রাণী থেকে এক এক জোড়া উঠাবে, তোমার আহালের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে উঠাবে, আর যত ঈমানদার আছে ওয়ামান আমান সূরা হুদ আল্লাহ তাআলা বলেন যত ঈমানদার আছে তাদেরকে উঠাবে। আর ঈমানদারদের সংখ্যা কত ছিল? আল্লাহ বলেন ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল, অতি অল্প সংখ্যক লোক দীর্ঘ 950 বছর তিনি দাওয়াতি কাজ করলেন, অতি স্বল্প লোক তার উপর ঈমান এনেছে। হে নূহ এখন বিশাল বন্যা শুরু হবে, তুমি বলেছো হে আল্লাহ আমাকে বাঁচাও, আমি এই বন্যা পাঠাচ্ছি। বন্যার দৃশ্য যখন তুমি দেখবে তরঙ্গের পর তরঙ্গ, তোমার জাতি তোমার চোখের সামনে ধ্বংস হচ্ছে, তখন আবার তুমি সুপারিশ করিও না, শাফাআত করিও না, হে আল্লাহ দয়া করে বন্যা বন্ধ করে দেন, আমার উম্মতকে আপনি বাঁচিয়ে দেন। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা বলেন হে নূহ যখন বন্যা শুরু হবে তখন তুমি তোমার কওম সম্পর্কে তুমি আমার নিকট কোনো শাফাআত করিও না, কোনো সুপারিশ করিও না। হে আল্লাহ শাস্তিটা আরও কিছুদিন পর শুরু হোক বা শাস্তিটা একটু থামান, কারণ আমি আল্লাহর সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে যায় তখন আমার চূড়ান্ত সিদ্ধান্তকে রদবদল কেউ করতে পারে না, চেঞ্জ কেউ করতে পারে না। মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলেন আমার সিদ্ধান্ত কখনো রদবদল হয় না, পরিবর্তন হয় না। আল্লাহর সিদ্ধান্ত সংশোধন হয় না, আল্লাহর সিদ্ধান্ত সংযোজন হয় না, আল্লাহর সিদ্ধান্ত তাতে বিয়োজন হয় না, পরিমার্জন হয় না, সংস্কার হয় না। আল্লাহ যেটা সিদ্ধান্ত ফয়সালা এটাই চূড়ান্ত। তাফসীর ইবনে কাসীরে এসেছে ইনদা মুআয়ানাতি ইনজালিল মাতারিল আযীম, হে নূহ যখন তুমি দেখবে বিশাল আসমান থেকে বৃষ্টি নাজিল হচ্ছে আর পুরা জমিন থেকে পানি বের হচ্ছে তোমার চোখের সামনে, এতদিন তুমি যাদেরকে দাওয়াত দিলে তারা ঈমান আনে নাই, হতে পারে তুমি একটু তাদের বিরুদ্ধে বদদুয়া করেছো, কিন্তু যখন তুমি দেখবে তোমার চোখের সামনে তারা মারা যাচ্ছে লা তাখুযান্নাকা রাফাতান বিকওমিক, তখন যেন তোমার অন্তরে তোমার হৃদয়ে তোমার কওমের প্রতি কোনো দয়া সৃষ্টি না হয়। ওয়াতামাআন ফি তাখিরিহিম লাআল্লাহুম ইউমিনুন, তখন আবার আমাকে বলিও না হে আল্লাহ একটু সময় দেন তারা ঈমান আনতে পারে। ফাইন্নী ক্বাদ কাদাইতু আন্নাহুম মুগরাকুন, কারণ আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি এরা সবাই ধ্বংস হবে। 950 বছর ঈমান আনে নাই, এখন আর কি ঈমান আনবে? কোনো তাফসীরে এসেছে যে এই আয়াতটি বিশেষ করে তার ছেলে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। হে নূহ তোমার জালিম সন্তান সম্পর্কে, এই যে মারা গেল তোমার চোখের সামনে, তার সম্পর্কে তুমি আমার নিকট কোনো সুপারিশ করিও না। কারণ যখন তার ছেলে মারা গেল নূহ আলাইহিস সালাম আল্লাহ নিকট বললেন হে আল্লাহ আপনি তো আমাকে বলেছিলেন আহালকে উঠাও, পরিবারকে উঠাও, সে তো আমার পরিবারের একজন। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। নূহ আলাইহিস সালাম তার রবকে ডেকে বললেন হে আল্লাহ ইন্নাবনি মিন আহলি, এই যে সন্তান মারা গেল সে তো আমার আহাল, সে তো আমার রক্তের, সে তো আমার কলিজার টুকরো সন্তান। আপনার ওয়াদা সত্য, আপনি বলেছেন আহালকে পরিবারকে উঠাও, সে তো আমার পরিবারের একজন সদস্য, সে মারা গেল কিভাবে? আল্লাহ তাআলা জবাবে বলে দিলেন শুধু নূহ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে না, আমাদের সবাইকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সে তোমার আহাল নয়, ঈমান আনে না, সে তোমার আহাল হতে পারে না,
সে তোমার পরিবার হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে ভালো কাজ করে নাই, সে একটা দিন কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই। মূল সম্পর্ক হচ্ছে আদর্শের, ঈমানের, বিশ্বাসের। ঈমান আনে নাই, সে তোমার কেউ না। হে নূহ, তুমি আমার নিকট কেন চাইলে সন্তানকে বাঁচাতে, অথচ এই সন্তান ঈমান আনে নাই? হে নূহ, এই ধরনের প্রশ্ন আর কখনো করিও না। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তওবা করলেন, হে আল্লাহ, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আপনার নিকট এই ধরনের জিনিস চেয়েছি, আর ভবিষ্যতে চাইব না, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট এই যে চেয়েছেন যে আমার সন্তান তো আমার পরিবারের, সে মারা গেল কেন, এটাও আল্লাহ তারা সহ্য করেন নাই। তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে মূল সম্পর্ক হচ্ছে রক্তের নয়, মূল হচ্ছে বিশ্বাসের, ঈমানের, আদর্শের। যে আমার আদর্শ গ্রহণ করবে সে পারস্যের হতে পারে, আফ্রিকার হতে পারে, ইউরোপের হতে পারে, অন্য রঙের বর্ণের হতে পারে, সে আমার আপন ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আর যদি সে আমার আদর্শ গ্রহণ না করে, সে আমার কলিজার টুকরো সন্তান হতে পারে, সে আমার বাবা হতে পারে। চাচা আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, কিন্তু তারা কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো কাজে আসবে না, কারণ তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে নাই, ঈমান আনে নাই, নেক আমল করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ থেকে আরও বেশি জানার এবং সে অনুযায়ী জীবন যাপন করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।